জ্ঞানের দীপ্ত আলো ছড়িয়ে পড়ুক প্রত্যন্ত অঞ্চল। কৃষকের ছেলে, বিসিএস ক্যাডার, নাম তার চঞ্চল। আসসালামু আলাইকুম। চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জামজামি ইউনিয়নাধীন পাসলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে। পাসলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা, ইতিহাস ও গৌরবের প্রতীক। এই বিদ্যালয়ের আশেপাশের অঞ্চলের মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত এবং সুনামধন্য প্রতিষ্ঠান। 1972 সালে প্রতিষ্ঠিত হওয়া এই বিদ্যালয়টি পাসলিয়া বাজারের সন্নিকটে হওয়ায় শিক্ষার্থীদের যাওয়া আসায় কোনো সমস্যাই হয় না। বিদ্যালয়ের শুরু লগ্ন থেকে বিদ্যালয়টি স্থানীয় জনগণের ভালোবাসা ও শিক্ষকদের কঠোর পরিশ্রম আর আন্তরিকতার কারণে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং পাশাপাশি শিক্ষার্থীদের নিজের অবস্থান ও সুদৃঢ় করছে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এই বিদ্যালয়টিতে আইসিটি ল্যাব থাকলে শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম আরো একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করত। তবে এই বিদ্যালয়ের শিক্ষকগণ ছাত্রছাত্রীদের প্রতি নিবেদিত প্রাণ। তারা বিদ্যালয়ে আসা যাওয়া শিক্ষার্থীদের শিখিয়ে দেন নৈতিকতা, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং শিখিয়ে দেন কিভাবে ভালো মানুষ হতে হয়। বিদ্যালয়টিতে রয়েছে মনোরম পরিবেশ করার মতন যথেষ্ট জায়গা, একটি বিশাল খেলার মাঠ। তবে বৃষ্টির সময় বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি বেঁধে যায়। কাদা পানি হওয়াতে ঠিক মতন অ্যাসেম্বলি করাতে পারে না তারা। তবে এই বিদ্যালয়ের আঙিনা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে, কারণ শিক্ষকগণ পাঠ্য বইয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা, বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম করিয়ে থাকেন নিয়মিত। চলুন তাহলে জেনে আসা যাক এই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়ের আন্তঃপ্রান্ত সহ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। স্যার আমরা হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে আসছিলাম একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য। তো স্যার এসে দেখতে পেলাম একটা সুন্দর একটা বিদ্যালয়, তবে বৃষ্টির কারণে হয়তো কাদা খেলার কারণে ফুটবল মাঠে একটু কাদা পানি আছে। তো স্যার আমরা এটা জানতে চাচ্ছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল কত এবং এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাসলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। আচ্ছা আচ্ছা। এবং এই প্রতিষ্ঠিত কাল থেকে এই বিদ্যালয়ের অনেক কিছু আমি জানি। আচ্ছা আচ্ছা। কারণ আমি 1966 সালে আমার জন্ম। এই বিদ্যালয়টি প্রথমে তৈরি হয় নওদা পাসলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওইখানে একটা জমিতে। আচ্ছা। পর্যায়ক্রমে এটাকে নিয়ে আসা হয়েছে এখানে। আচ্ছা। আর এই বিদ্যালয়ের পিছনে মানে মহৎ ভূমিকা ছিল মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন কমান্ডার। উনি ওনার চেষ্টায়, ওনার প্রচেষ্টায় কিন্তু এই পাসলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। যে আপনার এই বিদ্যালয়ে এখন বর্তমান ছাত্রছাত্রী কতজন আছেন এবং এই বিদ্যালয়ের কোনো সংস্কার প্রয়োজন কিনা বা কোনো সমস্যা আছে কিনা স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক পাসলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। অত্র বিদ্যালয়টি 1971 সালে এলাকার বিদ্যুৎসাহী যেসব দানশালী লোক ছিল তারা এই অবহেলিত এলাকাকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছে। এই বিদ্যালয়টি 71 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত প্রায় 53 বছর সুনামের সহিত বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী দেশের উচ্চ পদস্থ পর্যায়ে এসে পৌঁছে গেছে, এমনকি বিদেশেও তারা সুনামের সাথে তাদের কৃতিত্ব দেখাচ্ছে। কিন্তু এই বিদ্যালয় আজকে 53 বছর অতিবাহিত হয়ে গেলেও আপনাদের একটু দেখাতে চাই, আপনারা ভিডিও একটু দেখান যে এই যে পুরাতন টিনের ঘর, এই টিনের ঘরে বৃষ্টি আসলেই বৃষ্টি পড়ে, যখন রোদ হয় তখন এখানে উত্তপ্ত হয়তো বসতে পারে না। অনেক কষ্ট করে আমাদের শিক্ষকরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা যারা এই ভিডিও দেখছি তারা দেশের ভিতরে দেশের বাইরে তারা যদি একটু দৃষ্টি দেন যে আমাদের বিদ্যালয় আজ যে অবহেলিত আছে তাদের যে কন্যারে আছে সেই কন্যার থেকে যদি তারা একটু সুদৃষ্টি দেয় বিদ্যালয়কে, তাহলে এই বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের আরো সুবিধা হবে। আমি এই যে আপনাদের সামনে দেখেন
যে বিদ্যালয়ের যে মাঠ, এই বিদ্যালয় মাঠ আমরা আজকে এই বর্ষাকালে অ্যাসেম্বলি করতে পারি না, কারণ এই সময় বর্ষাকালে এক হাঁটু পানি জমা হয়ে যায়, যার ফলে আমাদের যে আরো যে শিক্ষার কারিকুলাম আছে, কো কারিকুলাম থেকে আমরা পিছিয়ে পড়ছি, সংস্কৃতি চর্চা, খেলাধুলা সবকিছু থেকে আমরা পিছিয়ে যাচ্ছে। আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতায় ছাত্রছাত্রীদের তৈরি করেছেন একজন দেশপ্রেমিক, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসাবে। এই বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষা অর্জন করে অনেকেই করেছেন সাফল্য অর্জন। ঠিক সেই বিদ্যালয়ের কথা বলছি, পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের কথা। এই বিদ্যালয়ের প্রাঙ্গণ ছেড়ে অনেকেই পৌঁছে গেছেন দেশের নানান প্রান্তে। কর্মজীবনে অনেকে আছেন দেশের বাহিরে, অর্থাৎ প্রবাসে। হয়তো খুব বেশি মনে পড়ে ছোট্টবেলার সেই শিক্ষকদের বকুনির কথা, হয়তো খুব বেশি মনে পড়ে ছুটির ঘন্টার কথা। একটা ক্লাস শেষ হলে আরেকটা ক্লাসের ঘন্টা মনে করিয়ে দেয় আর একটা ক্লাস হলেই হয়তো বাড়ি ফিরতে পারবো। তাদের হয়তো খুব বেশি মনে পড়ে যায় টিফিনের ফাঁকে বিদ্যালয়ের প্রাঙ্গণে খেলাধুলার কথা, বান্ধবীদের সাথে কাটানো কত খুনসুটি, আর বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি খেলাধুলার কথা হয়তো খুব বেশি মনে পড়ে যায়। যেদিন গিয়েছে চলে সেদিন আসবে না আর ফিরে, সে ফিরে না আসার হাজারো গল্প, সোনালী সময়গুলোকে, ফেলে আসা হাজারো স্মৃতির চিহ্নগুলোকে সকলের মাঝে তুলে ধরতে আমাদের হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র। পরিশেষে একটি কথা বলতে চাই, শিক্ষাগুরুর মর্যাদা সবসময় থাকুক সম্মানের জায়গায়। তবে আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।